বিএনপি বুঝে ওঠার আগেই, নির্বাচনের আগেই জনগণের সমর্থন আদায় করে নিচ্ছে এনসিপি জামাত। অসাধারণ ঘটনা ঘটছে। এনসিপি জামাত এবং নতুন বন্দোবস্তের কৌশলের কাছে বিএনপি কার্যত হেরে যাচ্ছে, পরাজিত হচ্ছে। এখানে এটা নতুন বাংলাদেশ, এখানে পুরনো বন্দোবস্ত চলবে না, সেই পুরনো যুগ নেই। এখানে নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতিতে অনেক সৃজনশীল বিভিন্ন কর্ম পরিকল্পনার ক্ষেত্রে নাটকীয়ভাবে এনসিপি জামাত এগিয়ে যাচ্ছে এবং বিএনপির মধ্যে সামান্যতম সৃজনশীলতা নেই। নানান দিক আছে, আমি সব বিষয়ে আলোচনা করবো। আমি একটা বিষয়, এনসিপি সম্প্রতি একটা ঘটনা দিয়েছে, সেই ঘটনা নিয়ে আলোচনা করব। জামাতের ক্ষেত্রেও অনেকটা সেম, জামাতেরটা একটু অন্য ফরম্যাটে, এনসিপিটা আরো নতুন ফরম্যাটে। দেখেন, পুরনো বন্দোবস্ত হচ্ছে নির্বাচন করবে যারা ঋণ খেলাপি, টাকা আর টাকা, হাজার কোটি টাকা, তারা নির্বাচন করবে তারা যাদের টাকার বস্তা, যারা ভোটে জিতে ওই টাকা আবার উসুল করবে, বিদেশে ব্যবসা বাণিজ্য আছে, শিল্পপতি। বরং পুরনো বন্দোবস্তের রাজনীতির একটা বৈশিষ্ট্যই হচ্ছে এরকম যে যদি কেউ দেখে যে না, আমার তো টাকা পয়সা আছে, যেভাবেই হোক না কেন ভালো সারপ্লাস আছে, অতএব তখন চিন্তা করে যে এখন নির্বাচন করি। ব্যবসা বাণিজ্যে সফল হওয়ার পর একটা পর্যায়ে, দুনিয়ার সমস্ত সফলতা পাওয়ার পর অনেকে চিন্তা করে যেহেতু টাকা আছে এখন নির্বাচন করি। মানে এখানে টাকার সাথে নির্বাচন একটা সম্পর্কিত বিষয়, যে নির্বাচন করা মানে টাকা লাগবে, অতিরিক্ত টাকা লাগবে। এই জন্য দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা অনেকে নির্বাচন করে, এবং বিগত সংসদগুলোতে অধিকাংশ সংসদ সদস্য ছিল ব্যবসায়ী। কারণ এই ব্যবসায়ী, ব্যবসা, টাকা, এটি সংসদ সদস্যর যোগ্যতার সাথে জড়িত। এবং আরো নানান বিষয়। একটা অংশ আছে যে রাজনীতি, এটা একটা ব্যবসা। সে চান্দাবাজি করে, কোনো পেশা টেশা ব্যবসা নাই, চান্দাবাজি করে টাকা ইনকাম করে, ওইটা খরচ করে, তারপরে এমপি হয়ে ওইটা উসুল করে। এইভাবে চলছে এবং বিএনপি রাজনীতি এইভাবেই চলছে। এই জায়গায় জনগণ এবার ভিন্ন কিছু চায়। এটা এনসিপি অক্ষরে অক্ষরে জনগণকে দেখিয়ে দিচ্ছে যে ভিন্ন কিছু কাকে বলে। যে দেখেন, এনসিপির সিদ্ধান্ত, নির্বাচনী ক্রাউড ফান্ডিং শুরু করলো এনসিপি। ব্যক্তিগতভাবে এনসিপি নেতারা, এবি পার্টি নেতারা অনেকেই ক্রাউড ফান্ডিং করেছে, অলরেডি টাকা পয়সা যা দরকার সেটা পেয়ে গেছে। যে আমাদেরকে টাকা দেন, বিকাশে, নগদে, অ্যাকাউন্টে টাকা পাঠান, আপনাদের টাকা দিয়ে আমরা নির্বাচন করব, যেহেতু নির্বাচন করতে টাকা দরকার, আমাদের তো টাকা নেই। কারণ এইটা কিন্তু একটা অসাধারণ কৌশল। এই কৌশলেই বিএনপি হেরে যাবে। যাতে কি দেখছে যে এই যে এনসিপির ছেলেরা, এদের টাকা নাই, এরা জনগণের কাছ থেকে টাকা উঠিয়ে নির্বাচন করে এবং জনগণ এদেরকে টাকা দেয়, প্রচুর টাকা দেয়। এই যে জনগণ তাদেরকে টাকা দেয়, এটি হচ্ছে নির্বাচনের আগে সমর্থন আদায় করা। কিন্তু তোমাকে আমি টাকা দিচ্ছি বাবা, নাও। এটি তো গণজোয়ারের প্রমাণ। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির যিনি সবচাইতে জনপ্রিয় প্রার্থী, তিনি ফেসবুকে পোস্ট দিক যে আমাকে টাকা দেন বিকাশে, বিকাশ নাম্বার। দেখবেন যে বিকাশ নাম্বারে মানুষ গালাগালি করে এর বিকাশ বন্ধ করে দিবে। আর এনসিপি নেতারা যদি বলে লক্ষ কোটি টাকা দেয়, কয়েক ঘন্টার মধ্যে 50 লাখ টাকা উঠে, এরকম আমরা দেখেছি। তা মানুষের সমর্থন আদায় করা এবং নিশ্চিত করা, এটা একটা কৌশল। প্রথম কথা হচ্ছে যে এটা নতুন বন্দোবস্ত, যে এখানে আপনার টাকায় আমি নির্বাচন করছি, আমার টাকায় নয়। এর মানে আমি নির্বাচিত হয়ে চুরি করবো এরকম কোনো ধান্দা নেই। আমি নিজে তো খরচই করি নাই, আমি চুরি করবো কেন? খরচ করলে জামাতের কিন্তু সেম সিস্টেম, জামাত জনগণের টাকায় নির্বাচন করে। এখন জনগণ হোক জামাতের রোকন বা শুভাকাঙ্ক্ষী আর সাধারণ জনগণ, জামাতও প্রায় ক্রাউড ফান্ডিং এর কাছাকাছি ফান্ডিং এর স্টাইলে চলে। কিন্তু বিএনপির ফান্ডিংটা কোথা থেকে আছে, এটা খুব রহস্যময়। কাগজে কলমে তাদের গঠনতন্ত্রে আছে শুভাকাঙ্ক্ষীদের দান, অনুদান, চাঁদার মাধ্যমে চলবে, কিন্তু আসলে সব অবৈধ টাকার মাধ্যমে চলে। বিশাল বিশাল ব্যবসায়ী, হাজার কোটি টাকার মালিক, তারা টাকার বস্তা দিয়ে যায়। এই জায়গায় এখন জাতির সামনে স্পষ্ট কি হলো, যে বিএনপি হচ্ছে 1700 কোটি টাকা ব্যাংক থেকে মেরে দিয়েছে এদের দল। এরা ব্যাংক থেকে মেরে দিয়ে
ওই টাকা খরচ করে রাজনীতি করে, চাঁদাবাজি তো করেই, বিদেশে টাকা তো আছেই। এদের টাকার কুমির, এদের টাকাগুলো রহস্যময়, স্বচ্ছতা নেই এবং ধনী। আর জামাতের যে ধনী, সে কিভাবে টাকা পায় এটাও জাতি জানে। আর ধনী হলেও টাকা তার না, টাকা জনশক্তিদের টাকা, শুভাকাঙ্ক্ষীদের টাকা, এবং প্রত্যেকটা পয়সার হিসাব আছে। এনসিপিটা আরো বেশি ভিভিড। টাকা পেয়েছে কোথায়? মানুষ বিকাশে দিছে, এটা অসাধারণ। এখন বিকাশ নূর তো বিএনপি জোট, নূর বিকাশে বলুক যে আমাকে টাকা দেন, ওরা কেউ টাকা দিবে? একটা ফেসবুক পোস্ট দেখ না যে নির্বাচন করার জন্য নূর বলুক আর রাশেদ বলুক যে আমি নির্বাচন করছি বাবা, আমার টাকা নেই। রাশেদ তো গরিব ছেলে, কিন্তু ও এখন কোথায় টাকা পায় এটা রহস্যময়, কারণ ওই বিএনপি দিয়েছে। বিএনপি তো এই জায়গায় হেরে গেছে। মানুষ দুর্নীতিকে আর দেখতে চায় না, বিএনপি আওয়ামী লীগ দেখেছে। এই প্রশ্নে বিএনপি তো এখানেই হেরে গেছে। এত টাকা তারা কোথা পায়, তাদের সিস্টেমটা কি, কৌশল কি? সেই পুরনো বন্দোবস্ত। আওয়ামী লীগ বিএনপি কার কত টাকা আছে এটি তো ছিল তাদের রেস। আর এনসিপি না, আমাদের কিচ্ছু নেই। জনগণের বিকাশের টাকা দিয়ে রাজনীতি করি, নগদের টাকা দিয়ে রাজনীতি করি। কেউ দিছে 10 টাকা। জামাত তো এটা জানেনই, জামাতেরটা বয়ান করলে অনেক অনেক কিছু আপনারা জানতে পারবেন, বা এটা আপনারা জানেন। একজন রিক্সা চালক প্রত্যেক দিন 10 টাকা জামাতের জন্য রেখে দেয়, যে এই 10 টাকা করে 30 দিনে 300 টাকা আমি জামাতকে আনত দেব মাস শেষে। মহিলারা মুষ্টি চাল রেখে দেয়। এই যে শিবিরকে কত মহিলারা মুষ্টি চাল দিয়েছে আমরা দেখেছি। মুষ্টি চাল যারা না বুঝেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, ভাত রান্না করার সময় এক মুষ্টি চাল, মুষ্টি চাল চালের কোনো নাম না, এক মুষ্টি মানে এক মুঠ চাল একটা পাত্রে রেখে দেয়, আলাদা কোনো বক্স বা যে কোনো কিছুতে। ওই প্রত্যেক দিন এক মুষ্টি মানে আপনি খাওয়ার জন্য যা রেখেছেন, খাওয়ার জন্য যা রান্না করতে প্রক্রিয়া করছেন, ওখান থেকে এক মুষ্টি রেখে দিচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি একটু কম খাচ্ছেন, আপনার নিজের খাবার, এটা আপনার চাল থেকে দিচ্ছেন না, আপনি যেটা পেটে ঢুকাইতেন ওখান থেকে একটু নিয়ে শিবিরের জন্য রেখে দিচ্ছেন। তাহলে আপনি চিন্তা করেন যে কিভাবে শিবির হয়েছে, কিভাবে জামাত ধনী হয়েছে। মুষ্টি চাল দিয়ে নিজের পেটের খাবার বের করে রেখেছে অল্প একটু। মুষ্টি চাউলের সংজ্ঞা হচ্ছে এটা। রিক্সাওয়ালার 10 টাকা, আমিরে যেমন নিজেই ব্যাখ্যা দিয়েছেন। এই জায়গায় তো বিএনপি ধরা। তো এই যে ক্রাউড ফান্ডিং এর যে রাজনীতি, এটা বিএনপি চাইলেও করতে পারবে না। মানুষ ওদের ক্রাউড ফান্ডিং ছুটিয়ে দিবে, বোঝা যায় যে মানুষ ওদের পক্ষে নেই। আর এটা নতুন ধারা রাজনীতির বা স্বচ্ছতার একটা প্রমাণ। এবং এতে যারা টাকা দিবে তারা তো ভোট দিবেই। কেন ভোট দিবে? আমি নিজে টাকা দিয়েছি, বিএনপির অনেকে বসে আছে যে আমরা টাকা খেয়ে ভোট দিব, আর এনসিপি জামাত এদেরকে টাকা দিয়ে ভোট নির্বাচন করতে পাঠায়, যে আমি টাকা দিই, তুই যা ভোটে দাঁড়া, আমি টাকা দিলাম। তাহলে যে টাকা দিছে সে ভোট দিতে যাবে না? অবশ্যই যাবে। তো এই জায়গায় ভোটের আগেই তো এনসিপি জামাত সমর্থন আদায় করে নিচ্ছে। এই নতুন বন্দোবস্তের এইসব সিস্টেমেই বিএনপি পরাজিত হবে, এইসব সিস্টেমের কাছেই বিএনপি পরাজিত হবে।